তোমরা যারা এবার মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠবে তাদের সেমিস্টার সিস্টেমের সিলেবাস কিন্তু সংসদ কর্তৃক প্রকাশ করা হয়েছে। সেই সিলেবাসটি আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছ সেমিস্টার 1 এবং তোমাদের যে প্রথম যে মানে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে লার্নিং হিস্ট্রি। এই অধ্যায়টি রয়েছে, অধ্যায়ে কিন্তু 10টি এমসিকিউ আসবে, অর্থাৎ 10 মার্কস রয়েছে। এই অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব, কোন এমসিকিউগুলি আসতে পারে সেগুলি নিয়ে আলোচনা হবে। তার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি তোমরা প্রেস করবে। তো দেখে নাও কোন এমসিকিউটি আসতে পারে সেটি তোমরা দেখে নাও। ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন, এই যে প্রশ্নটি রয়েছে 4টি অপশন, এই প্রশ্নটির উত্তর হবে ড্যানিয়েল উইলসন। এরপরে নেক্সট যে এমসিকিউটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, নেক্সট এমসিকিউ হচ্ছে প্রাকৃতিহাস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। 4টি অপশন রয়েছে, পল তুর্নাল, ড্যানিয়েল উইলসন, রাঙ্কে, লর্ড আক্টন। উত্তর হবে পল তুর্নাল। এবারে নেক্সট যে এমসিকিউ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়? প্রাচীন প্রস্তর যুগে, মধ্যপ্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগে, তাম্রপ্রস্তর। উত্তর হবে নব্যপ্রস্তর যুগে। 4 দাগে তোমরা দেখতে পাচ্ছ প্রাকৃতিক শব্দটির অর্থ কি? 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে উত্তর হবে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। এরপরে 5 দাগে যে এমসিকিউটি, 4 দাগে এমসিকিউ রয়েছে আরেকটি, আলমতিরা গ্রহ অবস্থিত কোথায়? জার্মানিতে, স্পেনে, ফ্রান্সে, পর্তুগালে। উত্তর হবে স্পেনে। এরপরে যে এমসিকিউটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কি? এই উত্তরটি হবে জীবাশ্ম। এরপরের যে এমসিকিউটি রয়েছে তোমরা দেখে নাও, পরের এমসিকিউটি 6 দাগে, হিস্টোরিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো, এর উত্তর হবে গ্রিক। এরপরে 7 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও, সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। উত্তর হবে আফ্রিকা। এরপরে 8 দাগে যে এমসিকিউটি রয়েছে, কার্বন 14 পদ্ধতি দ্বারা কাল নির্ণয় করায় লোহার, জৈব প্রত্নের, মুদ্রার, পাথরের। উত্তর হবে পাথরের। এরপরে 9 দাগে যে এমসিকিউটি তোমরা দেখছো, কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি ছিল? মিশরের, সুমেরের, ব্যাবিলনের, ভারতের। উত্তর হবে সুমেরের। 10 হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল? মিশরের, সুমেরের, গ্রিসের, মেসোপটেমিয়ার। উত্তর হবে মিশরের। এরপরে 11 দাগে যে এমসিকিউটি তোমাদের রয়েছে সে দেখতে পাচ্ছ, প্রত্নতাত্ত্বিক উপাদানকে ভাগ করা যায় 2টি ভাগে, 3টি ভাগে, 4টি ভাগে, কোনোটি নয়। উত্তর হবে 4টি ভাগে। এরপরে 12 দাগে যে এমসিকিউটি রয়েছে, সবচেয়ে প্রাচীন শিলালিপি পাওয়া গেছে রাশিয়ার কাস্তাজানে, এশিয়ার হিন্দুস্তানে, ইরানের বেহিস্তানে, পাকিস্তানে। উত্তর হবে ইরানের বেহিস্তানে। এরপরে 13 দাগে যে এমসিকিউটি রয়েছে, অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? 4টি অপশন রয়েছে, উত্তর হবে জেমস প্রিন্সেপ। এরপরে 14 দাগে যে এমসিকিউটি রয়েছে দেখতে পাচ্ছ, ভারতবর্ষে যে লিপির প্রথম পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে তা হলো আরামাইক লিপি, দেবনাগরী, তামিল লিপি, ব্রাহ্মী লিপি। উত্তর হবে ব্রাহ্মী লিপি। এরপরে 15 দাগে যে এমসিকিউটি রয়েছে, সোহগর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে চীনে, মিশরে, সুমেরে, ভারতে। উত্তর হবে ভারতে। এরপরে 16 দাগে যে এমসিকিউটি রয়েছে, পৃথিবীর বৃহত্তম মহাকাব্য ইলিয়াড, ওডিসি, মহাভারত, রামায়ণ। উত্তর হবে মহাভারত। এরপরে 17 দাগে যে এমসিকিউটি রয়েছে, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো ইলিয়াড, গিলগামেশ, রামায়ণ, মহাভারত। উত্তর হবে গিলগামেশ। এরপরে 18 দাগে যে এমসিকিউটি রয়েছে, রাজতরঙ্গিনী গ্রন্থটি কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? উত্তর হবে কাশ্মীর। এবারে 19 দাগে যে এমসিকিউটি রয়েছে, ইন্ডিকার রচয়িতা ছিলেন মেগাস্তিনিস, কৌটিল্য, চন্দ্রগুপ্ত মৌর্য, সেলুকাস। উত্তর হবে মেগাস্তিনিস। এবারে 20 দাগে যে এমসিকিউটি রয়েছে, রাসমালা গ্রন্থটির রচয়িতা অরিসিংহ, সোমেশ্বর, মেরুতুঙ্গ, শ্রীধর ভট্ট। উত্তর হবে সোমেশ্বর। এরপরে যে 21 দাগে রয়েছে, ইনিড কাব্যগ্রন্থের রচয়িতা হলেন হোমার, ভার্জিল, ট্যাসিটাস, লিভি। উত্তর হবে ভার্জিল। এবারে 22 দাগে যে এমসিকিউটি রয়েছে, গিলগামেশ মহাকাব্যটি লিখিত মিশরীয় ভাষায়, সুমেরীয় ভাষায়, ভারতীয় ভাষায়, চৈনিক ভাষা। উত্তর হবে সুমেরীয় ভাষায়। এবারে 23 দাগে যে এমসিকিউটি রয়েছে, ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক অ্যাডাম স্মিথ, মন্তেস্কু, জন লক, ওয়েসনে। উত্তর হবে অ্যাডাম স্মিথ। এবারে 24 দাগে যে এমসিকিউটি রয়েছে, নিম্নকের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন? উত্তর হবে রণজিৎ গুহ। এরপরে 25 দাগে যে এমসিকিউটি রয়েছে, ভারতে কটি পুরাণ আছে? 4টি অপশন রয়েছে, উত্তর হবে 18টি। এবারে 26 দাগে যে এমসিকিউটি রয়েছে, ভারতের যুগ বিভাজনের চতুর্থ পর্যায়টি কি? উত্তর হবে কলি। এবারে 27 দাগে যে এমসিকিউটি রয়েছে, ইউরোপের মধ্যযুগের সূচনায় 4টি অপশন রয়েছে, উত্তর হবে 476 খ্রিস্টাব্দ। এবার 28 দাগে যে এমসিকিউটি রয়েছে, অন্ধযুগ কথাটি প্রথম ব্যবহার করেছেন? উত্তর হবে পেত্রাক। 29 দাগে যে এমসিকিউটি রয়েছে, জেন্দাবেসা কাদের ধর্মগ্রন্থ? উত্তর হবে জরথুস্ট্রীয়। 30 দাগে দেখছো, পালদের মুদ্রার নাম ছিল কি? ক্যাশু, শুনি, নারায়ণী, মনা, নিষ্কু। উত্তর হবে নারায়ণী। তোমরা অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে, তোমরা অবশ্যই লাইক ও কমেন্ট করবে।